হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এর রাইটারের ষষ্ঠ অধ্যায়ের অনুসরণের সমাধান করব। ওকে, চলো। আর এর আগে তোমরা যদি পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখে নেবে। এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এর সমাধান। অধ্যায়ের নাম হচ্ছে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, মান হচ্ছে 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1, একা আন্দোলনের নেতা ছিলেন। ভালো কোশ্চিন। এছাড়াও একা আন্দোলন যে আছে তোমাদের, সেখানে 4 মার্কের জন্য টিকা লিখো একা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? অবশ্যই করবে। তাহলে এর অন্য হচ্ছে মাদারি পাসি। তাহলে একা আন্দোলনের নেতা ছিলেন কে? মাদারি পাসি। নাম্বার 2, নিম্নলিখিত ভারতের ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের ইউনিয়ন কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1920। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 3 নাম্বার, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? মধ্যবিত্ত শ্রেণী। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট দেখো বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। নাম্বার 1 কি বলছে? যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক কারা ছিলেন? ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক কারা ছিলেন? এখানে নেবে মুজাফফর আহমেদ, 1927। মুজাফফর আহমেদ। ওকে, নেক্সট 1927। নেক্সট 2 নাম্বার দেখো, সারা ভারত কিষাণ সভার সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। ওকে, লিখে নাও, স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো নাম্বার 1, 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন। তাহলে 1 নাম্বারটা হবে সত্য। নাম্বার 2, কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। সত্য, 2 নাম্বারটা সত্য। নেক্সট দেখো, এখানে নাম্বার 1 আছে কিষাণ সভা। তাহলে কিষাণ সভা হয়ে যাবে তোমার গৌরীশঙ্কর মিশ্র, 1 নাম্বার। ওকে, এটা হবে সি, 1এরটা হবে সি। নাম্বার 2, একা আন্দোলন হচ্ছে বাবা গরিব দাস, ডি। তারপরে বারদৌলি সত্যাগ্রহ, 3 নাম্বার কল্যাণজি মেহতা,
এটা হবে এ। তারপরে 4 নাম্বার, কেরালার কংগ্রেস নেতা। 4 নাম্বার হবে কেল্লাপান। বি নাম্বার, 4-এরটা হবে বি। ওকে, চলো তারপর নেক্সট দেখো নাম্বার 1, কংগ্রেস 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা। তাহলে এর উত্তরটা লিখে নাও তোমরা আগে। স্বাধীনতা দিবস পালন করে। ক্লিয়ার? নাম্বার 2 বলছে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ, নজরুল ইসলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নজরুল ইসলাম। ওকে, চলো তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। তাহলে এর ব্যাখ্যা হবে খ নাম্বার ব্যাখ্যা, যে এটি ছিল একটি কৃষক আন্দোলন। চলো নেক্সট 2 নাম্বার বিবৃতি: ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার গ। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ওকে, এর উদ্দেশ্য ছিল কি? দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান হচ্ছে 2। দেখো এবার এলি প্রশ্ন একদিক থেকে দেখাচ্ছি তোমাদের, তোমরা নোট করতে থাকবে। দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 2 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2018 সালে এসেছে। হ্যাঁ, PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, এগুলো মাধ্যমিকের। তো তোমরা এখানে লিখবে, দেখো বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বুঝো, এটুকুনটা তো অবশ্যই লিখবে। তারপরে বারদৌলি সত্যাগ্রহ শুরু হওয়ার কারণ দেখো এই সময় তুলোর দাম কমে গিয়েছিল, তবুও বোম্বাই সরকার তাদের অবশ্য এই 3টা লিখে দিবে। ওকে, হওয়ার কারণে এই 3টা লিখে দেবে, এটুকুনটা না লিখলে চলবে। ওকে, চলো নেক্সট। মাদারি পাসি কে ছিলেন? এই কোশ্চিনটাও ভালো কোশ্চিন, PYQ কোশ্চিন। দেখো এটা সম্পূর্ণটা লিখবে, মাদারি পাসিটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা লিখবে। ওকে, সমাজের নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। নেক্সট, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? অথবা দিয়ে দুটো কোশ্চেনই লিখবে, তোমরা নোট করবে খাতাতে। ওকে, দুটোই তোমরা নোট করবে। সম্পূর্ণটা লিখবে। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিল অনস্বীকার্য। নেক্সট কোশ্চিন, মিরাট ষড়যন্ত্র মামলা কি, বা মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়েছিল কেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ব্রিটিশ সরকার ভারতে বামপন্থী ও শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে 1929 খ্রিস্টাব্দে মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, P.C. যোশী সহ মোট 33 জন বামপন্থী শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে এক মামলা শুরু করে। এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
1933 সালে মামলার রায়ে বিভিন্ন বন্দির বিভিন্ন মেয়াদের কারাদণ্ড করা হয়। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে। এছাড়াও বলে রাখি, তোমাদের ডিসেম্বর মাসে থেকে স্টার্ট হবে, ডিসেম্বর মাস থেকে স্টার্ট করব মক টেস্ট। ওকে, মক টেস্ট স্টার্ট করব, সেখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। চলো আজকে এই পর্যন্ত।